আসসালামু আলাইকুম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লেকচার সিরিজের চতুর্থ লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার প্রথম টপিক হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা পূর্ববর্তী লেকচারগুলো থেকে জানতে পেরেছি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ৮। বেজ ৮ হওয়ার কারণ হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক ব্যবহৃত হয়। সেই ৮টি অঙ্ক হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7, 1 2 3 4 5 6 7 8, 8টি অঙ্ক। এবার আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম এবং অক্টাল নাম্বার সিস্টেমে একটু তুলনা করি। আমরা আগে থেকে জানি যে ডেসিমেল নাম্বার সিস্টেমে নাম্বার আছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। আর এখন 9-এর পরের সংখ্যাটি কত হবে? এই নাম্বারগুলোর কম্বিনেশন মিলিয়ে 10, 9 পরের সংখ্যা হবে হচ্ছে 10। ঠিক তেমনি অক্টাল নাম্বার সিস্টেমে নাম্বার অঙ্ক হচ্ছে 8টি, 0 থেকে 7। এখন এই 7-এর পরের সংখ্যাটি কি হবে? 8 না, 8 হবে না, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে 8 বলে কোনো অঙ্ক নেই। তো 7-এর পরের সংখ্যাটি হবে কি? কম্বিনেশন মিলিয়ে আসবে 10, তারপরে 11, তারপরে 12, এভাবে 17 পর্যন্ত যাবে। 17 পর্যন্ত যাওয়ার পরে 17-এর পরের সংখ্যাটি কি হবে? 17-এর পরের সংখ্যাটি হবে 20, কারণ এখানে 0 থেকে 7 পর্যন্ত আবার কম্বিনেশন ইউজ করা হয়ে গেছে। তো তারপরের সংখ্যা হবে 20। অনেক সময় প্রশ্ন আসে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17-এর পরের সংখ্যাটি কত? 20। এরকম যদি আসে পরে 27-এর পরের সংখ্যাটি কত? 30। কারণ আমাদের কম্বিনেশন দেখতে হবে যে কম্বিনেশন এখানে ইউজ হয়ে গেছে। এবার আসা যাক হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 16। এই নাম্বার সিস্টেমের বেজ 16 হওয়ার কারণ হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 16টি, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ 16টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি। এখন আমরা দশমিক নাম্বার সিস্টেম বা ডেসিমেল নাম্বার সিস্টেমের সাথে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম একটু তুলনা দেখি। তো ডেসিমেল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের প্রথম 9টি অঙ্ক সেমই, 0 থেকে 9, 0 থেকে 9 সেম হবে। কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে 9-এর পরের সংখ্যা 10 হলেও হেক্সাডেসিমেল নাম্বারে 9-এর পরের সংখ্যা হচ্ছে এ। এভাবে এ বি সি ডি ই এফ পর্যন্ত হবে। অর্থাৎ 10-এর ভ্যালু হচ্ছে এ, 11-এর ভ্যালু হচ্ছে বি, 12-এর ভ্যালু হচ্ছে সি, 13-এর ভ্যালু হচ্ছে ডি, 14-এর ভ্যালু ই, 15-এর ভ্যালু এফ। এখন এই এফ এর পরবর্তী সংখ্যাটা কি হবে? এফ এর পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 10, কারণ কম্বিনেশনে আসবে তখন। আমরা পূর্ববর্তী নাম্বার সিস্টেমগুলোতে দেখছি যে 9-এর পরে 10 আসতেছে বা 7-এর পরে 10 আসতেছে অক্টাল নাম্বার সিস্টেমে, সেরকমই, কারণ কি নাম্বার শেষ হয়ে গেছে। এখানেও সেম, এখানে 16টা নাম্বার আছে, শেষ হয়ে গেছে, এই জন্য 10 আসছে। এরপরে 11 12 13 14 19 পর্যন্ত আসবে, এরপরে আবার কি ডাবল ডাবল কম্বিনেশন আসবে মিলিয়ে মিলিয়ে। তো আশা করা যায় মোটামুটি যে নাম্বার যে কয়টা ছিল, 4টা নাম্বার, ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার, অক্টাল নাম্বার, বাইনারি নাম্বার, এই 4টা নাম্বার সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে এসেছে। তারপরও আপনাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি হয়নি তার জন্য একটা সিম্পল একটা টেস্ট করা যেতে পারে। যেমন দেখা যাক, এখানে আমি 3টা নাম্বার দিলাম। এই 3টা নাম্বার দেখে আপনাদের মাথায় ধারণা কি আসতেছে যে এই 1 নাম্বার যে নাম্বারটা, এটা কি নাম্বার হতে পারে বা কি নাম্বার হতে পারে, 2 নাম্বারটা কি নাম্বার হতে পারে, 3 নাম্বারটা কি নাম্বার হতে পারে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ভিডিওটি এখানে পজ করে নিজেদের মতো চিন্তা করে অ্যান্সার রেডি করুন, তারপর ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আমাদের প্রথম নাম্বারটি ছিল 1011001। নর্মালি দেখেই মনে হচ্ছে হ্যাঁ এটা তো বাইনারি নাম্বার, কিন্তু বাইনারি নাম্বার ছাড়া কি এটাকে অন্য কোনো নাম্বার হতে পারে? একটু চিন্তা করেন তো। আচ্ছা, এখানে নাম্বার সিস্টেম আছে 4টা: বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমে অঙ্ক আছে কি কি, 0 এবং 1। তো এখানে 0 এবং 1-এর কম্বিনেশন আছে, তো এই নাম্বারটা বাইনারি নাম্বার। দশমিক নাম্বার সিস্টেমে আছে কি কি, 0 থেকে 9, তো এটার মধ্যেও কি 0 এবং 1 পড়ে, তো এটা কি দশমিক নাম্বারও হতে পারে। অক্টালের মধ্যে আছে কি কি, অক্টালের মধ্যে আছে হচ্ছে 0 থেকে 7, তো এটার মধ্যে 0 আর 1টা পড়তেছে, তো অক্টাল নাম্বারও হবে। সেভাবে হেক্সাডেসিমেলও পড়বে, কারণ হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ, তো এটা কি হেক্সাডেসিমেল নাম্বারও।
তো এই নাম্বারটা 4টা নাম্বারে আন্ডারেই পড়তেছে। এবার আসা যাক যে 1 to 7 এই নাম্বারটা, এটা কি নাম্বার হতে পারে? এটা কি বাইনারি নাম্বার হতে পারে? না, এটা বাইনারি নাম্বার হবে না, কারণ এখানে 0 আর 1 এর কম্বিনেশন নেই। তাছাড়া আবার 2 আছে, 7 আছে, তো এটা বাইনারি নাম্বারের অন্তর্ভুক্ত না। বাইনারি নাম্বার জাস্ট 0 এবং 1 আছে। দশমিক নাম্বার কি হতে পারে? হ্যাঁ, এটা দশমিক নাম্বার হওয়ার সম্ভাবনা আছে, বা হ্যাঁ দশমিক নাম্বার হবে, কারণ কি দশমিক নাম্বার হচ্ছে 0 থেকে 9, দশমিক নাম্বার হবে। অক্টাল নাম্বার, অক্টাল হচ্ছে 0 থেকে 7, তো 7 পর্যন্ত হচ্ছে 8, এখানে 9 বা 9 নাই, তো এটা অক্টাল হবে। হেক্সাডেসিমাল, হ্যাঁ অফকোর্স হেক্সাডেসিমালও হবে। এবার আসা যাক তৃতীয় এক্সাম্পলে B5D। এই নাম্বারটা কি বাইনারি নাম্বার? অবশ্যই বাইনারি নাম্বার না। এটা কি দশমিক নাম্বার? না, দশমিক নাম্বার না, কারণ দশমিক নাম্বারে ABCD বলে কিছুই আমরা দেখিনি। অক্টাল নাম্বার অবশ্যই হবে না, 0 থেকে 7, কিন্তু BD ABCD নাই। হেক্সাডেসিমাল, হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার এটা হতে পারে, কারণ BD আছে, 5 আছে, তো এটাকে আন্ডারে পড়তেছে। তো আশা করা যায় যে মোটামুটি দশমিক নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের বেসিক ধারণা আপনার ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী লেকচার ভিডিওগুলোতে আমি নাম্বার সিস্টেমগুলোর একটা থেকে আরেকটা কনভার্সন দেখানো শুরু করব। তো পরবর্তী লেকচার ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।